এটাই নাকি ভারতের প্রথম চিড়িয়াখানা। প্রাসাদোপম অট্টালিকা। শীতের রকমারি ফুল দিয়ে সাজানো খুব সুন্দর একটা বাগান। মার্বেলের অপরূপ কারুকাজ। সব মিলিয়ে কলকাতার হিডেন জেম মুক্তারাম বাবু স্ট্রিটের মার্বেল প্যালেস। এই বাড়ির আনাচে কানাচে রয়েছে ইতিহাস, রয়েছে ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন, আর রয়েছে ভিক্টোরিয়ান সময়ের কিছু অ্যান্টিক কালেকশন, আছে দুর্মূল্য কিছু তৈলচিত্র। সত্যিই এ যেন কলকাতার বুকে লোকচক্ষুর আড়ালে রয়ে যাওয়া এক গুপ্তধনের সন্ধান। বেশ কিছুদিন আগে পর্যন্ত মুক্তারাম বাবু স্ট্রিটের এই মার্বেল প্যালেসে আসতে গেলে এবং ভিতরে যেতে গেলে পর্যটন দপ্তরের অনুমতি লাগতো, তবে এখন আর তার বালাই নেই, বরং তার বদলে আই কার্ড নিয়ে সপ্তাহে সোম আর বৃহস্পতিবার বাদে যে কোনো দিন 10টার সময় চলে এলেই ঢুকতে পারবেন মার্বেল প্যালেসে। 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এই মার্বেল প্যালেস। এই যে এই পাখি দেখছেন, আসলে উইকিপিডিয়ার তথ্য বলছে মার্বেল প্যালেসেই তৈরি হয়েছিল ভারতের প্রথম চিড়িয়াখানা। ভাবতে পারছেন এটা কত পুরনো? হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা চলে এসেছি টোটো কোম্পানির আরও একটা নতুন ব্লগ নিয়ে। না, আজকে কোনো দূরে নয়, আমি রয়েছি কলকাতায়। কলকাতার অসাধারণ একটা স্থাপত্যকে তোমাদের কাছে তুলে ধরতে। যদিও এখানে ছবি তোলার যথেষ্ট রেস্ট্রিকশন থাকায় আমি খুব ডিটেলসে দেখাতে পারবো না, তবে চেষ্টা করব যতটা পারবো তার সম্পূর্ণ তথ্য সব দিক দিয়ে তুলে ধরার। আমি এখন রয়েছি মার্বেল প্যালেসে। এবার বলি এই মার্বেল প্যালেসটা কি। মার্বেল প্যালেসটা হলো 19 শতকে তৈরি একটা প্রাসাদোপম বাড়ি। সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার পিছন দিকে। এই বাড়িটি তৈরি করেছিলেন রাজা রাজেন্দ্র মল্লিক, আর এখানে কিন্তু রয়েছে একটা চিড়িয়াখানাও। ইনি হলেন রাজা রাজেন্দ্র মল্লিক। 1835 সালে অসম্ভব সুন্দর প্রাসাদোপম এই অট্টালিকাটি তৈরি হয়েছিল এনারই হাত ধরে। মার্বেল প্যালেসের বাগান চত্বরে রয়েছে তার মূর্তি। বাড়িটি নিও ক্লাসিক্যাল। এই বাড়ির ভিতরে উন্মুক্ত ঠাকুর দালান রয়েছে। 3তলা বিল্ডিং এর দেখতে পাবেন ফ্রেঞ্চ ওয়ার্ক। এখানে রয়েছে ঢালু ছাদযুক্ত করিন্থিয়ান স্তম্ভ, রয়েছে সুসজ্জিত বারান্দা, লনযুক্ত বিশাল বাগান, আর সেখানে মার্বেলের নানা রকমের কারুকাজ। এ জায়গায় এলে মন শান্ত হয়ে যাবে। চারদিক গাছগাছালিতে ভর্তি, সব সময় পাখি ডাকছে। আর এখানকার পাখিরালয়, মানে যেটাকে চিড়িয়াখানা বলা হচ্ছে, সেটা তো অসম্ভব সুন্দর। হরিণ থেকে শুরু করে রকমারি পাখি রয়েছে এখানে। মার্বেল প্যালেসের মধ্যে বাগানেই রয়েছে বুদ্ধদেবের মূর্তি, আর এখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, যেখানে নিত্য পুজো হয়। জানা যায় রাজা রাজেন্দ্র মল্লিক ছিলেন নীলমণি মল্লিকের দত্তক পুত্র, যিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন। আজকে আমার সঙ্গে রয়েছে আমারই এক বোন, ওর ভালো নাম হচ্ছে পিয়ালি। তো ওর সঙ্গে কিন্তু আজকে সারাটা দিন আমরা ঘুরবো মার্বেল প্যালেস। আপনারা দেখতে থাকুন ব্লগটা। আগেই বলেছি, উইকিপিডিয়ার তথ্য অনুসারে এটাই ভারতের প্রথম চিড়িয়াখানা।
তাহলে চলুন ঘুরিয়ে আনি সেখান থেকেই। আমি এখন রয়েছি মার্বেল প্যালেসের চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানায় কিন্তু হরেক রকমের পাখি রয়েছে, ব্ল্যাক প্লেজেন্ট থেকে শুরু করে গোল্ডেন ফিজেন্ট, বিভিন্ন রকমের টিয়া পাখি, মালাবার পায়েড হর্নবিল, এটা যেমন মালাবার পায়েড হর্নবিলের একটা মানে খাঁচা, এরকম নানা রকমের পাখি এখনো পর্যন্ত দেখতে পেয়েছি। তো দেখা যাক আর কি। আমি বারবারই বলছি যে মার্বেল প্যালেসে এসে কিন্তু ভীষণ ভালো লাগছে, চিড়িয়াখানা থেকে চারপাশের পরিবেশ খুবই খুবই সুন্দর। তো আপনারা কিন্তু এসে একবার অন্তত ঘুরে যান, বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 ঘন্টা হাতে রাখলেই হয়ে যাবে। শান্ত নিরিবিলি এই জায়গায় পাখিরাও কিন্তু নিজেদের মতো সময় কাটাতে মগ্ন। ম্যাকাও থেকে শুরু করে কাকাতুয়া, কি নেই এখানে, চারদিকে সব সময় পাখির ডাক। মার্বেল প্যালেসে শুধু চিড়িয়াখানা নয়, চিড়িয়াখানা সংলগ্ন বাগানটাও কিন্তু দিব্য সুন্দর, বেশ বড়, আর সেখানে কত রকমের গাছ। সেই বাগানে ঢুকলে চারদিক থেকে নানা রকম প্রকৃতির শব্দ ভেসে আসে, পাখির ডাক তো আছেই, কোথাও আবার গাছের পাতা খসে পড়ার শব্দ, কোথাও আবার দেখলাম গিয়ে জলের শব্দ। এই জায়গাটা যে এতটা সুন্দর হবে সত্যি কথা বলতে গেলে এখানে আসার আগে সেভাবে অনুমান করতেই পারিনি। ঘুরতে ঘুরতে দেখা পেলাম এক ঝাঁক হরিণের। এদিকে খাঁচার সামনে যেতেই সিলভার ফিজেন্টে যেভাবে পোজ দিল তাতে মনে হচ্ছিল ও যেন র্যাম্প শো করছে। মার্বেল প্যালেসের বাইরেটা যতটা সুন্দর, ভেতরের কালেকশনও কিন্তু তাক লাগিয়ে দেওয়ার মতো। কত ধরনের পাথরের মূর্তি, বিশাল বিশাল ফুলদানি, ঝাড়বাতি, আয়না, পিয়ানো, কি নেই সেখানে। তবে স্বাভাবিকভাবেই সেগুলো যথেষ্ট দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য, তাই সেখানে কিন্তু ক্যামেরা কোনোভাবেই অ্যালাউড না। আমি তাই আপনাদেরকে সেই কালেকশনের কথা বললাম, তবে দেখাতে পারলাম না এই যাত্রায়। ফাইনালি কিন্তু মার্বেল প্যালেসের ভেতরের অসাধারণ সুন্দর ভাস্কর্য, অসম্ভব সুন্দর মার্বেলের কারুকাজ, পাথরের কারুকাজ দেখে এলাম।
এবং দেখে সত্যি বলছি মানে মন ভরে গেল। আমি তো ঠিক শিল্পের ততটা সমঝদার নই, কিন্তু যা হয় সাধারণ মানুষ হিসাবে ভালো জিনিস দেখতে তো সবসময়ই ভালো লাগে। মানে ভিতরে ছিল কি ভিক্টোরিয়ার বিশাল বড় একটা কাঠের মূর্তি, বিশাল বড় বড় পিয়ানো, বিলিয়ার্ড বোর্ড, নানা ধরনের মার্বেলের স্কাল্পচার। আর সবচাইতে বড় কথা হচ্ছে ভেতরে কিন্তু একটা বিশাল ঠাকুর দালানো ছিল। মানে এখানে ইউরোপীয় স্থাপত্য, ভারতীয় স্থাপত্য সবকিছু কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আর একটা কথা বারবার মনে হচ্ছিল, এই মার্বেল প্যালেস যিনি তৈরি করেছেন রাজা রাজেন্দ্র মল্লিক, মানে তার শিল্পবোধ বা তার পরিবারের রুচিবোধের কথা বোধহয় না বললেই না। তিনি অত্যন্ত ধনবান ছিলেন ঠিকই, কিন্তু ধনবান হওয়ার পাশাপাশি শিল্পের প্রতি যদি কারোর ভালোবাসা না থাকে তাহলে বোধহয় এমন সুন্দর একটা নিদর্শন তৈরি করা সম্ভব নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভেতরে ঢুকলেও দোতলায় যেখানে প্রচুর অয়েল পেন্টিং রয়েছে, যার ঐতিহাসিক গুরুত্ব, ঐতিহাসিক মূল্য অপরিসীম, সেগুলো দেখা হলো না, কারণ দোতলার কাজ হচ্ছে বলে বেশ কিছুদিন ধরে নাকি দোতলায় উঠতে দিচ্ছে না, একতলাটা ঘুরতে দিচ্ছে। তো আমি আবারও বলবো এই ব্লগটার শেষে যে অবশ্যই মার্বেল প্যালেসে আসুন। এই জায়গাটা হচ্ছে মানে অফিসিয়ালি এটার অ্যাড্রেস হচ্ছে মুক্তারাম বাবু স্ট্রিট। এবার বোঝার সুবিধার্থে বলি, হাওড়া থেকে বা যেখান থেকেই আসুন, এটা কিন্তু রাম মন্দির স্টপেজে যদি আপনারা নামেন না খুব সুবিধা হবে। রাম মন্দির স্টপেজে নামলে জাস্ট 2 মিনিট হাঁটা পথ। আমরা এসেছিলাম হাওড়া থেকে, হাওড়া থেকে আপনার L238 বাসে চলে এসেছি, খুব বেশি সময়ও লাগেনি, বোধহয় হার্ডলি ওই 30-35 মিনিট সময় লেগেছে। যে জায়গাটাতে আমাদেরকে নামিয়েছিল সেইখান থেকে সেই দিকেই মানে রাস্তাও ক্রস করতে হয়নি, জাস্ট 2-3 মিনিট হাঁটলে প্রথমে একটা এরকমই মার্বেলের বাড়ি পড়বে, যেটাতে আমরা ভেবেছিলাম যে সেটাই বোধহয় মার্বেল প্যালেস, একটু ভুল হয়ে গেছিল। তারপর বুঝলাম ঠিক তার পাশেই এই মার্বেল প্যালেসটি রয়েছে। আর শিয়ালদা বা যে কোনো জায়গা থেকেই আপনারা আসতে পারেন। এটার আর একটা আমি মানে ল্যান্ডমার্ক বলে দিই, এটা কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়ির খুব কাছে। তাই কেউ যদি সকালবেলা আসেন তাহলে মার্বেল প্যালেস ঘুরে জোড়াসাঁকো ঠাকুর বাড়িও আপনারা কিন্তু ঘুরে নিতে পারবেন। এটা সোম আর বৃহস্পতিবার বাদ দিয়ে সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে। মল্লিক বাড়ির বর্তমান বংশধররা প্যালেসের পাশেই একটি বাড়িতে থাকেন। এর পাশে একটি মন্দিরও আছে, সেটিও বাইরে বেরিয়ে দেখে নিতে পারেন। আমি চেষ্টা করলাম মার্বেল প্যালেস সম্পর্কে সমস্ত তথ্য যতটা জানি সেটা তুলে ধরার, কিভাবে আসবেন, কি কতক্ষণ খোলা সবটাই জানানোর। আমার এই ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল টোটো কোম্পানিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।